বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন আগামীকালকের চরমনের পীর সাহেবের আহ্বানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী বিভিন্ন দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে বিভিন্ন জায়গা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। যে সমাবেশে আগামীকালকের সারা বাংলাদেশ থেকে যারা ফ্যাসিবাদকে তাড়িয়েছে এবং ফ্যাসিবাদ তাড়ানোর পরে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়, বিচার দেখতে চায়, যারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে খুন করেছে সেই খুনিদের বিচার দেখতে চায় এবং বাংলাদেশের সংস্কার চায়, পাশাপাশি পিআরের পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চায়। এই তিনটি দাবিতে কেন্দ্র করে আগামীকালকের এই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক চরমনার পীর সাহেবের আহ্বানে, ইসলামী আন্দোলনের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা সর্বশেষ প্রস্তুতি দেখার জন্য এবং তাদের সাথে এই যে দাবিগুলো পোষণ করেছেন এই দাবিগুলো আমাদের দাবি, এই দাবিগুলো যৌক্তিক দাবি, এই দাবিগুলো দেশের দাবি এবং এই বিপ্লব পরবর্তী দাবিগুলোর সাথে একত্রতা পোষণ করা এদেশের রাজনৈতিক ময়দানে যারা কাজ করছেন দলমতের ঊর্ধ্বে উঠে তাদের প্রত্যেকেরই পোষণ করা উচিত। আমরা সেই মঞ্চ দেখতে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের কিভাবে ইতিমধ্যেই সেই মঞ্চের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যানে সেই ঐতিহাসিক মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আমাদের পরিবারের সদস্য উপস্থিত হয়েছেন জিয়াউল হক, যিনি বাংলাদেশে এসে এই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশের কর্মকাণ্ড দেখতে উপস্থিত হয়েছেন মাহা, যিনিও এই প্রথম আমাদের এই কর্মকাণ্ড দেখতে এসেছে। মাহা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। তো শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে পালিয়েছে, তুমি কি সেজন্য খুশি না বেজার? কেন? মারবে। এবং শেখ হাসিনা কি করতো? মানুষের উপরে মেরে ফেলতো। আমাদেরকে কি করতো? আমরা আসতে পারতাম বাংলাদেশে? কেন? শেখ হাসিনা, সেজন্য। তো দেখেন মাহার কণ্ঠে জিয়াউল হক বলেন যে আপনার অনুভূতি আজকের এই চরমনার পীর সাহেবের যে আগামীকাল সমাবেশ হবে, আপনি এই প্রথম বাংলাদেশে এসে এরকম একটি সমাবেশ রাতের বেলা দেখার সৌভাগ্য অর্জন করেছেন, আপনার অভিমত কি? ভেরি ভেরি গুড, আই লাইক ইট। ভালো লাগে এখানে, সুন্দর এখানে। কেন এরকম সমাবেশ তুমি পছন্দ করো? বিকজ অনেক মানুষ আর কেন যেন ফান লাগে এবং এটা দেশের জন্য। এবং তাহলে আওয়ামী লীগ কী করতো বাংলাদেশে, বা শেখ হাসিনার সময় কি কি সমস্যা ছিল তোমার কি মনে হয়? মানুষকে মারে, তারপরে হলো জেলে রাখে, আয়না ঘরে রাখে, কষ্ট দেয়। তাই আমাদের তোমার আব্বুর সাথে কি করতো? আব্বুকে হলো বিদেশে রেখে দিত, তবে বিদেশ থেকে আরেক কান্ট্রিতে গেলেও হলো ই করতো, অনেক বাংলাদেশেই আসতে দিত। তাই এখন তুমি বাংলাদেশে আসতে পেরে বাংলাদেশে আরাম করতে পারি, খুশি? হ্যাঁ। প্রিয় দেশবাসী, আমরা শুনলাম যে আজকের জিয়াউল হক এবং মাহার কণ্ঠে যে তারা আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে কি আনন্দিত হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমরা দেশের যে কোনো যৌক্তিক দাবির জন্য আমরা বাংলাদেশের যে কোনো সুস্থধারার রাজনীতির সাথে আমরা ঐক্যমত পোষণ করতে হবে। এই বাংলাদেশে এখন আর আমাদের কেউ শত্রু না, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ ছাড়া যারাই আছে তাদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে হবে। আমার বিশ্বাস বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে সেই ঐক্যের মানসিকতা, ঐক্যের বন্ধন থাকা উচিত। বিএনপি হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, হেফাজতে ইসলাম হোক, কিংবা অন্য ধারার যে কোনো রাজনৈতিক সংগঠন হোক, সকলের উচিত আমাদের এই যৌক্তিক দাবিগুলোর পক্ষে থাকা। বাংলাদেশে কোনো নির্বাচন ততক্ষণ পর্যন্ত হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনার বিচার না হয় এবং বাংলাদেশে একটি সুষ্ঠু সংস্কার না হয়। আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়ার পক্ষে যারাই থাকব মনে করব তারাই হচ্ছে দেশপ্রেমিক। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে নির্বাচনও দরকার এবং সে নির্বাচনটি পিআর পদ্ধতিতে কিংবা সম্পৃক্ত, মানে জনগণ যেটার সাথে সম্পৃক্ত হবে, জনগণ যেটার সাথে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবে সেরকম একটি নির্বাচন ব্যবস্থাপনা আমাদের এই সরকার করে দিবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আগামীকালকের লোক কি পরিমাণ হবে সেটা বলা মুশকিল, কিন্তু আন্দাজ করা যাচ্ছে এবং আজ করা যাচ্ছে যে কালকের এই ঢাকা আরেকটি জনসমুদ্রে পরিণত হবে এবং মার্চ পর গাজা যেভাবে সংগঠিত হয়েছিল, সেই সময় যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল, আমার বিশ্বাস আগামীকালকেও দলমতের ঊর্ধ্বে উঠে মানুষরা এই চরমনায়ের
পীর সাহেবের আহ্বানের এই ঐতিহাসিক মহাসমাবেশে সমবেত হবে। আমিও উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। আগামীকালকের এই মঞ্চে জনতার সাথে একই কাতারে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা যারা আসতে পারেন নাই তারা শুভকামনা করবেন, আর যারা আসছেন তাদের জন্য দোয়া করবেন। পথে ঘাটে নিরাপদে যেন সুন্দরভাবে বাংলাদেশের এই ঐতিহাসিক সমাবেশটি সুসম্পন্ন হয়। আমি প্রশাসন সহ সবাইকে অনুরোধ করব নিরবচ্ছিন্নভাবে এই প্রোগ্রামটি সফল করে দেওয়ার জন্য, এবং বাংলাদেশের সমগ্র মানুষ যারা আসবেন তাদেরকে নিরাপত্তা বিধান সহ আমাদের ঢাকাবাসী যাতে সুন্দরভাবে একটি সমাবেশ উপভোগ করতে পারে সেই সুযোগ তৈরির জন্য। আর এই ঢাকাবাসীর কাছে অনুরোধ করব আপনাদের যার যা কিছু আছে তা নিয়ে আপনারা সহযোগিতা করবেন, এবং আমরা যেভাবে 5ই আগস্টের পূর্বে ঐক্যবদ্ধ ছিলাম এখনও দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাতের বেলা সর্বশেষ প্রস্তুতি আপনাদেরকে দেখিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।